পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা এবার টানা ৬ দিনের ছুটি ভোগ করতে পারবেন। তবে যদি কেউ একদিন অতিরিক্ত ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে তার মোট ছুটি বেড়ে হতে পারে ৯ দিন। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ৩১ মার্চ দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। সে অনুযায়ী সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে। গত বছরের ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদ ঈদ উল ফিতরে মোট ৫ দিনের ছুটির অনুমোদন দেয়। পূর্বে এই ছুটি ছিল ৩ দিন। পরে ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ৩১ মার্চ যদি ঈদ উল ফিতর হয় তাহলে তার সাথে ঈদের আগের ২ দিন ২৯ ও ৩০ মার্চ এবং ঈদের পরের ২ দিন ১ ও ২ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি থাকবে। তবে এখানেই ছুটি শেষ নয়। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা ২৮ মার্চ থেকে ছুটি উপভোগ করা শুরু করবেন। এতে টানা ৬ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। তবে কোনো চাকরিজীবী যদি ৩ এপ্রিল বৃহস্পতিবার একদিন ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে তিনি টানা ৯ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটি থাকায় মোট ছুটির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯ দিন। এই দীর্ঘ ছুটির ফলে সরকারি চাকরিজীবীরা পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর সুযোগ পাবেন। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।